শরীয়তপুরে বেড়েছে নৃশংসতা। গত ৮ মাসে ঘটেছে ২৬টি খুনের ঘটনা। আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ সহ নানা কারণে ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড। এজন্য রাজনৈতিক অস্থিরতা এবং বিচার কাজে দীর্ঘসূত্রিতাকে দুষছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গত ২৬ আগস্ট খুন হন শরীয়তপুরের জাজিরার খবির সর্দার। পরদিন একই এলাকা থেকে উদ্ধার হয় মামলার আসামি আলমাস সর্দারের মরদেহ। পুলিশের তথ্য বলছে গত ৮ মাসে হত্যার ঘটনা আছে ২৬টি, যার নেপথ্যে আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, জমি নিয়ে দ্বন্দ্ব, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ সহ নানান কারণ রয়েছে। আমার পোলা একলা, আমার পোলার তুই পিছে তোর বাড়ি দিয়ে মারিয়া লাইছি। আমার ছেলেকে হত্যাকারীর বিচার চাই আমি। এমন এমন কত মায়ের সন্তান খালি করব, কত মায়ের সন্তান গো হাত কাটা, হাত হালাই দেয়, পা হালাই দেয়। 1 বছর হয়ে গেছে আমার বাচ্চাটা বাবারে পায় না, বাবা বলে ডাক দিতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয় সুশীল সমাজ বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বিচার কাজে দীর্ঘসূত্রিতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে বাড়ছে অপরাধ। যদি আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকতো এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা পরিবেশ থাকতো, তাহলে অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারতাম। তারা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য এই খুন খারাপি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা শরীয়তপুরে প্রকট আকারে ধারণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে সেই ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা বলেন, অপরাধ বলেন, সবকিছুই তৈরি হয় এবং মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে। যদিও পুলিশের দাবি প্রতিটি খুনের ঘটনা গুরুত্বের সাথে তদন্ত চলছে, অপরাধীরা কেউ ছাড় পাবে না। সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং যে গুজব, এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। ২৬টি হত্যাকাণ্ডের মধ্যে 4টির অভিযোগপত্র আদালতে জমা পড়েছে। চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে 2টির। বাকি 20টি মামলার তদন্ত চলমান রয়েছে। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।